মোটামুটিভাবে আবহাওয়ার খবর তো দিতেই হবে, কারণ তাপমাত্রা অনেকটা কমেছে, একটু স্বস্তি আপনাদেরও। মেঘে ঢাকা আকাশ, কিছুক্ষণের জন্য বৃষ্টি মাঝে মধ্যেই, আর এই বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, ঝড়ের পূর্বাভাসও রয়েছে কলকাতা শহরে। বিশেষ করে কলকাতা শহর বৃষ্টিতে ভিজবে, ঝড় থাকবে, বেশ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এবং দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে 25 তারিখ থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেও ইমিডিয়েট কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন আবহাওয়া দপ্তরের এক অধিকর্তা। কিন্তু যেখানে বিপুল গরম পড়েছিল তারপরে ঠান্ডা হয়ে গেছে, সেখানকার কি পরিস্থিতি? যেমন পুরুলিয়ার খবর নেব ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ, আজকে তো বেশ রোদ উঠেছে দেখছি, কিন্তু তা সত্ত্বেও সেই রকম গরম তো নেই নিশ্চয়ই? দেখো অয়ন, একেবারেই তাই। সকালবেলায় কিছুটা বৃষ্টি হলো, একেবারেই বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল, এবং বর্তমানে আমরা দেখছি আকাশ পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে। ফলে যে কয়েকদিনের যে দুর্যোগের ছবিটা ছিল সেই ছবিটা একেবারেই বদলে গেছে। তবে সব থেকে বড় কথা, যে তীব্র গরম ছিল, 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল, সেখান থেকে নেমে একেবারেই 19 ডিগ্রিতে চলে এসছে এই তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ একটা স্বস্তি মিলেছে। একদম, কয়েকদিন অন্তত খাওয়া দাওয়া, রাস্তায় ঘুরে বেড়ানো, এই সবে অনেকটা স্বস্তি পাবেন মানুষ। এবার চলে যাব ধূপগুড়িতে। ঝড় বৃষ্টিতে দেখুন কি অবস্থা, গাছ পড়েছে বাসের ওপরে, গাড়ির ওপরে। যাত্রীরা কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন বলা যায়, এমন ঝড় বৃষ্টি হয়েছে, গাছ উপড়ে পড়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে তা সত্ত্বেও এই মুহূর্তে আমি রকির কাছে যাব। রকি, তাও তো দেখতে পাচ্ছি এখন রোদ উঠে গেছে, আবহাওয়া কিরকম? একদম অয়ন, সকাল থেকে কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্সের মালবাজার, চালসা, মেট্রি এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়েছিল বিক্ষিপ্ত ভাবে, যার ফলে কিন্তু অনেকটাই তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে। কারণ দক্ষিণবঙ্গের সঙ্গে কিন্তু পাল্লা মিলিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করছিল। সকাল থেকে বৃষ্টি হয়, কিছুটা তাপমাত্রা কমেছে, স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এলাকার মানুষ। এই বৃষ্টি ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন হাওয়া হচ্ছিল, সেই সময় মালবাজার জাতীয় সড়কের উপরে একটি গাছ উপড়ে পড়ে এবং প্রাণে বাঁচে সেখানকার পথচারী থেকে শুরু করে গাড়িতে যাওয়া যাত্রীরা। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের তৎপরতায় দীর্ঘ প্রচেষ্টা পর সেই গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলা হলে যান চলাচল শুরু হয়। এক কথায় বলে চলে, বৃষ্টির পর মনোরম পরিবেশ। এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর গোপীবল্লভপুরের ছবি দেখাবো। একটু বৃষ্টি হলেই লাইট অফ, একটু বৃষ্টি হলেই লোডশেডিং। বৃষ্টি অল্প হচ্ছে, তাতেই লোডশেডিং কেন? ঝড় হয়েছে নাকি? সেই কারণে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বসলেন সাধারণ মানুষ। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কেন এরকম কেন হচ্ছে? বিদ্যুৎ দপ্তর থেকে কি বলা হচ্ছে? বিদ্যুতের সমস্যায় ভোগান্তির অভিযোগ 15টি গ্রামে। বেশিক্ষণ কারেন্ট না থাকলে জলেরও সমস্যা হয় খুব স্বাভাবিকভাবেই। দীর্ঘদিন থেকে আমাদের কারেন্টে নিয়ে প্রচুর সমস্যা, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে এখানকার জনগণ সবাই মিলে আজকে পথ অবরোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সামান্য একটু ঝড় হলে লাইন বন্ধ করে দিয়েছে। যেখানে যাকে জানালে তার কোনো উত্তর আমরা পাচ্ছি না। কালকে আমরা ফোন করতে বলছে ঠান্ডা হয়ে দাঁড়িয়েছে, ঘুমিয়ে পড়ো। আর এই যে অসময়ের বৃষ্টি, এই অসময়ের বৃষ্টিতে একেবারে অবধারিতভাবে সেই চাষের ক্ষতি দেখুন। সোনামুখীতে চাষের ক্ষতি, আলু চাষে ক্ষতি, সবজি চাষে ক্ষতি, কৃষকদের মাথায় হাত পড়ার মতো অবস্থা। দেবব্রতর কাছে চলে যাব যে কি কি ফসল এখন হয় এবং তাতে কি অবস্থা হচ্ছে অসময়ের বৃষ্টিতে। শিলাবৃষ্টিও হয়েছে। একদমই, দেখো কৃষকরা যেমনটা জানাচ্ছে, এই মুহূর্তে কৃষকদের জমিতে রয়েছে পটল চাষ রয়েছে, বরবটি চাষ রয়েছে, করলা চাষ রয়েছে, ঝিঙ্গে চাষ রয়েছে। অর্থাৎ মাঠের পর মাঠ সবজি চাষ করেছে এলাকার কৃষকরা। এই কৃষকদের কিন্তু এখন মাথায় হাত। কিছুদিন আগেই শিলাবৃষ্টি হয়েছে, আবারও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দুদিন টানা বৃষ্টিপাতে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হবে এমনটাই আশা করছেন এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তাদের চাষ করতে হয়। এই চাষের যে উৎপাদিত ফসল তা বিক্রি করে সংসার চলে।
পরিবার চালানোর পাশাপাশি আগামী যে চাষ সেই চাষও তারা করে। এই পরিস্থিতিতে যদি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তাদের সংসার কিভাবে চলবে, আগামী চাষ তারা কিভাবে করবে? তবে এটা এর ভেবেই আগেও কিন্তু আমরা রাতের- দেখেছি এরকম অবস্থা হলে পরে তখন রাজ্য সরকার, কৃষি দপ্তর একেবারে কৃষকদের পাশে থাকে, এক্ষেত্রেও নিশ্চয়ই সহায়তার হাত বাড়িয়ে দেবে। 140 টাকা করে বীজ কিনেছি, কিনে সেগুলো লাগিয়েছি, এবার তো সব নষ্ট হয়েছে, কতক জ্বালিয়েছে কতক জ্বালাইনি, এগুলো কি হবে কে জানে। বেশি বৃষ্টি হয় এবং শিল হয়, শিল হলে তো শিলের আশঙ্কা আছে শুনেছি, শিল হলে আপনার ঝিঙা শসা এগুলো প্রচণ্ড হারে ক্ষতি হবে এবং বাদামে জল জমে গেলে বাদাম গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এবং যদি খুব বেশি বৃষ্টি হয় এবং যেই আলুগুলো জমা করে রাখা আছে স্টক করা, মানে খড় ঢাকা দেওয়া, সেইগুলোর তলায় জল ঢুকে গেলে খড়টা সে আলুটাও পচে যাবে, মানে চাষির ব্যাপক ক্ষতি হবে। আমাদের এই এলাকায় মোটামুটি 50 থেকে 60 বিঘা জমি আছে এই লাগানো হচ্ছে, সব ক্ষতির মধ্যে। যাতে সাহায্যের জন্য আবেদন করছি সরকারকে যে কিছু যদি সাহায্য করেন।